গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং। অনেকদিন পর ক্লাস আবার হচ্ছে আমার সাথে তোমাদের। আমরা একটু পরে সবাই আর একটু জয়েন করে নিস, তারপরে আমরা ক্লাস শুরু করব। গুড ইভিনিং সকলকে, গুড ইভিনিং। ভালো আছি ফিরদৌসি। আমার ক্লাস অনেকদিন পরে গ্রামার পাচ্ছ। স্যার এখন একটু বেটার আছে দিদিমান, এখন একটু বেটার আছে, তবে ফিভারটা হালকা আছে। হ্যাঁ অনিশা, সেম হিয়ার। অনেকদিন পর তোমাদের সাথে আবার ক্লাস হচ্ছে আমার। শমিকা গুড ইভিনিং। ইয়েস মিলি গুড ইভিনিং। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। অনেকেই জয়েন করে গেছো না, লেটস স্টার্ট। আমি যতটা আজকে আমার টাইমের মধ্যে পারবো আমি কিছু। কেমন আছেন ম্যাম? বিভা ভালো আছি, ভালো আছে। আচ্ছা, আরো জয়েন করছে, আমরা আরেকটু ওয়েট করি। চলো লেটস স্টার্ট। ফার্স্টে যেটুকু আমি আজকে বলবো যে গুড ইভিনিং। টেন্সটা নিয়েই আমি ভাবলাম আজকে তোমাদের একটু ডিসকাস করি, সাথে কোয়েশ্চেন আনসার ডিসকাস করি। কোয়েশ্চেন আনসার ওয়ার্কশিট আমরা অফলাইনেও কথা হচ্ছে, স্টুডেন্টসদের সাথে হচ্ছিল আজকে, যে যত আমরা সলভ করার চেষ্টা করব, যত পারবো করব, তাতে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। তো যারা আগের ক্লাস পেয়েছো তাদের একরকম, যারা আজকে আমার সাথে প্রথম ইন্টারাকশন, যদি এরকম হয় ইন্টারাকশন হচ্ছে তাহলে লাইভ ক্লাসে, তাহলে একটা ব্যাপার আমি বলে নেই একটু জিস্টে। আমি জাস্ট সামান্য করে আমি একটা ব্রিফ করে নেই টেন্সের উপরে, তারপরে কোয়েশ্চেন আনসারে ডাইরেক্ট চলে যাব, স্পটিং দ্য এরার্স করব। দেখো, টেন্স বলতে আমরা যেটা জানি, প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কিরকম? যেমন উই গো টু স্কুল, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল পাস্ট, উই ওয়েন্ট টু স্কুল। আর ফিউচার, উই শ্যাল গো টু স্কুল। এটারই আবার যখন আমি কালটা বোঝাচ্ছি, তার সাথে আমার স্টেট অফ অ্যাকশনটা, যে আমার প্রেজেন্টে যখন বোঝাচ্ছি, প্রেজেন্টে কাজটা আমার চলছে, কন্টিনিউয়াসলি চলছে, তার মানে আমার প্রেজেন্টে কাজটা চলছে। নাও এখন আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আই এম টেকিং মাই ক্লাস। তো এই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্টে কি আমি ক্লাস নিচ্ছিলাম, আই ওয়াজ টেকিং। আর ফিউচারে আই শ্যাল বি টেকিং। এবার প্রেজেন্টের যখন কন্টিনিউয়াস হয়ে গেল, তারপরে যেটা তোমাদের ডিফিকাল্টি একটু যেটা জোন থাকে, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাড যেখানে আসে। তো কোথায় আমি প্রেজেন্ট পারফেক্ট রাখবো, কোথায় আমি পাস্ট পারফেক্ট রাখবো, মেনলি আমাদের মানে কনফিউশনটা আমাদের টেন্সের ক্ষেত্রে এই জায়গাটায় বেশি আসে। আমি তখনই প্রেজেন্ট পারফেক্ট করব, হ্যাঁ মূলত প্রেজেন্ট পারফেক্ট করব যেখানে আমার প্রেজেন্টের সাথে পাস্টের কানেকশন আছে। অর্থাৎ একটা কাজ আমি পাস্টে শুরু করেছি এবং এখন এসে আমি শেষ করলাম, বা পাস্টে কাজটা শুরু করেছি, কাজটা এখনো আমার কন্টিনিউ হচ্ছে। যখন আমি প্রেজেন্ট, দেখো কাজটা আমি প্রেজেন্টে শুরু করেছি তা নয়, কাজটা আমি পাস্টে শুরু করেছি। তো প্রেজেন্টের সাথে যখন পারফেক্ট, মানে পাস্টের সাথে যখন প্রেজেন্টের কানেকশন এস্টাবলিশ হয়, তখন আমরা মানে প্রেজেন্ট প্লাস পাস্ট, কাজটা পাস্টে শুরু হয়ে প্রেজেন্টে জাস্ট কমপ্লিট হলো, আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড। এবার মানে কি, টাস্কটা কিন্তু আমি এই মুহূর্তে শুরু করিনি, আমি ক্লাসটা আগে শুরু করেছি, এখন আমি শেষ করলাম। এই যে আগে শুরু করেছি, পাস্টে শুরু করেছি, টেনেছি কতক্ষণ, প্রেজেন্ট অবধি, তাই জন্য আমি তাকে বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লাসটা আমি শুরু করেছি, এখনো কন্টিনিউ করছি, মানে কি ক্লাসটা আমার শুরু হয়েছে পাস্টে, ক্লাসটা কন্টিনিউ করছে প্রেজেন্টে,
কন্টিনিউয়াসলি এখন আমি কাজটা করে যাচ্ছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার সাথে জুড়ে গেল পাস্টের টাইমটা, সময়টা, তখন আমি কি টেন্স ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই এম টেকিং ক্লাস, এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি। এখানে আমি কিছুই বলছি না যে আমি আগে শুরু করেছি কিনা, এরকম কোনো উল্লেখ করছি না। কিন্তু আমি যখন বললাম আই হ্যাভ বিন টেকিং ক্লাস, তার মানে পরিষ্কার আমি ক্লাসটা বেশ কিছুক্ষণ ওই পাস্টে কোনো একটা পয়েন্ট অফ টাইমে আমি শুরু করেছি, ক্লাসটা আমি এখনো কন্টিনিউ করছি। আই হ্যাভ বিন টেকিং ক্লাস, তার মানে আমি এখনো কন্টিনিউয়াসলি ক্লাস নিচ্ছি। তো যখন আমার পাস্টের সাথে প্রেজেন্ট কানেকশন হয়ে গেল, তখনই চলে আসবে প্রেজেন্ট পারফেক্ট। আর যখন সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কখন করবো? পাস্ট পারফেক্ট আমি তখনই করবো যখন দুটো ইনসিডেন্টই আমার পাস্টে। এখানে প্রেজেন্টের কোনো গল্প নেই, দুটো ইনসিডেন্টই আমার পাস্টে হয়েছে, কিন্তু একটা আমার আগে হয়েছে, একটা পরে করেছি, বা যে কোনো একটা ঘটনা, দুটো ঘটনা প্যারালালি পাস্টেই হয়েছে, একটা একটু আগে হয়েছে বা অনেকটা আগে হয়ে গেছে, আরেকটা পরে হয়েছে। তখন কি হবে? তখন যেটা প্রথমে হয়ে গেছে, ঘটনাটা দুটোই পাস্টে, নাম্বার ওয়ান ইনসিডেন্ট যেটা আগে হয়েছে সেটার সাথে হ্যাড জুড়ে যাবে, আর যেটা পরে হয়েছে সেটা আমার সিম্পল পাস্ট টেন্সে হবে। ঠিক আছে? তো এটার খুব কমন এক্সাম্পল যে তুমি আসলে, ঠিক আছে, অ্যান্ড তুমি স্টেশনে গেলে, ট্রেনটা চলে গেল, তুমি সিনেমা হলে গেলে, শোটা শুরু হয়ে গেল, গিয়ে দেখলে শোটা শুরু হয়ে গেছে। তাহলে এখানে কোনটা আগে হলো? শোটা যদি আগে শুরু হয়ে থাকে, দুটোই পাস্টে আছে। তুমি গেলে থিয়েটারে গিয়ে তুমি দেখলে যে সব টিকিট সোল্ড আউট, all the tickets had been sold out when you reach the cinema hall. দেখো, তুমি সিনেমা হলে, থিয়েটারে যখন গেলে, তখন দেখলে টিকিট বিক্রি হয়ে গেছে, দুটোই পাস্টে। কোনটা আগে হয়েছে? টিকিট বিক্রিটা আগে শেষ হয়ে গেছে, তারপরে তুমি পৌঁছেছো, তাই জন্য তো তুমি গিয়ে টিকিট পাওনি। এটা যখন ইংলিশে বলবে, তুমি যখন ডেসক্রিপটিভও লিখবে, তখন তুমি কিভাবে লিখবে কারেক্ট ইংলিশ, কারেক্ট গ্রামার, বা তুমি স্পটিং দ্য এরর, যে কোনো তুমি এন্ট্রান্সে কিভাবে করবে? when I reached the theater all the tickets had been sold out, তাহলে সেটাকে তোমার আগে যেটা হয়েছে সেটা হ্যাড হবে। এই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। ঠিক তেমনি করে ওই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাও আমি যখন আগে যেটা হয়েছে কন্টিনিউয়াসলি, তখন আমি বলে দিচ্ছি। তেমনি ফিউচারে যখন সিম্পল ফিউচার হবে, আমি গ্রাজুয়েশন করব, আই শ্যাল কমপ্লিট মাই গ্রাজুয়েশন নেক্সট ইয়ার, তখন আমি সিম্পল ফিউচারে বলছি। কিন্তু যখন আমি একটা টাইম বেঁধে দিচ্ছি, আমি একটা ফিক্স টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করব, তখন আমি ওটাতে কিন্তু বলে দেবো ফিউচার পারফেক্ট। ঠিক আছে? যে সে নেক্সট ইয়ার জুনের মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করবে, শি উইল হ্যাভ কমপ্লিটেড হার গ্রাজুয়েশন বাই জুন নেক্সট ইয়ার। মানে তুমি এখানে একটা ডিটারমিনেশন, ফিক্স টাইম ফ্রেম করে দিচ্ছ ফিউচারে। আর যখন তুমি ক্যাজুয়াল থাকছো, হতেও পারে, নাও হতে পারে, কখন হবে, জাস্ট ক্যাজুয়াল, তোমার কোনো বিফোর আই রিচ দ্য স্টেশন, ইয়েস। তো যখন তুমি ফিউচারে একটা টাইম, নির্দিষ্ট টাইমের মধ্যে মেনশন করে দিচ্ছ, তখন আমি ফিউচার পারফেক্টকে ইউজ করি। সো দিস ইজ অ্যাবাউট। আর আরেকটা ফিউচার কন্টিনিউয়াস, আই শ্যাল বি স্টাডিং, তখন ফিউচার কন্টিনিউয়াস। নেক্সট, এবার আমরা চলে আসি স্পটিং দ্য এরারে। যত আমরা এগুলো করব, তত বুঝতে পারবেন উইথ টাইম কিছু কিছু টেকনিক্যাল মিস্টেক আমরা করি, আর টেকনিক্যাল মিস্টেক গুলো দিয়েই আমাদের এক্সামে আসে। তো সেই জন্য আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, যেটা আমাদের নোটশিট, আমি একটা নোট অলরেডি নিয়েছি, তো এটা আমি শেয়ার করে দেবো তোমাদের পরে। তো আমার মনে হয় বেটার হয় তোমরা যদি একটু খাতা পেন নিয়ে বসো, তাহলে আমি ডিকটেট করবো, তোমরা লিখতে পারবে। তো অ্যাট দ্য সেম টাইম তোমাদের রাইটিং স্পিডও বাড়বে, প্লাস ডিকটেশন নাও। তো ইফ পসিবল শুধু না শুনে 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 কানে, মানে শুনে কানে শুনে, এটা অতটা বেশি এফেক্টিভ হবে না। যদি সামনে খাতা পেন নিয়ে, এক্সপেক্টেড তোমরা ক্লাস করতে বসলে খাতা পেন নিয়ে বসো, তো প্লিজ লেট মি নো, নাহলে আমি ওয়েট করছি। খাতা পেন নিয়ে একটু বসো, আমি কিছু কোয়েশ্চেন্স দেবো, সেগুলো তোমরা নোট করো, নোট করে আমাকে আনসার করো ক্লাসে। আর ইউ রেডি? দেন আইল স্টার্ট। একটু আমাকে বলো, কমেন্ট করে একটু জানো। ওকে রমেশ, আর বাকিরা সবাই রেডি? ওকে, চলো স্টার্ট।
দেখো I have spotting the error, আমাকে এররটা বলবে, রাইট? দেখো কোয়েশ্চেন নাম্বার A, I have not seen him, I have not seen him, SEEN, him since 20 years, and so I cannot say, and so I cannot say with certainty, CERTAINTY, whether he is alive or dead. Weather spelling এখানে WEATHER, weather নয়, weather মানে আবহাওয়া, আর এখানে weather WHETHER। সে alive না dead সেই ক্ষেত্রে if he is alive or dead এখানে weather if এর কাজ করছে। তো আরেকবার রিপিট করছি, I have not seen him since 20 years and so I cannot say with certainty whether he is alive or dead। এই সেন্টেন্সটা একটা লম্বা সেন্টেন্স। নাও আমাকে তোমরা একটু জানাও এখানে কোনটা এরর আছে, কোন জায়গাটায় তোমাদের ঠিক করতে হবে। আচ্ছা, ফর, মৌলি বলছো, রমেশ বলছো ফর, মৌলি বলছো পিরিয়ড অফ টাইম। আচ্ছা, বাকিরা? I have not been seeing him for 20 years. Oshmita, Pooja, for 20 years. এখানে দেখো I have not seen him, have not been seeing him for 20 years. এখানে ফরটাই হবে, সিন্সটা এখানে হবে না। I have not seen him, কেন এটা ভুল হবে? I have not seen him মানে এখন অবধি। এই যে আমার 20 ইয়ার্স, 20 বছর আগে, তারপর থেকে এই যে 20 বছরের পিরিয়ডটা যে শুরু হলো, পুরো 20 বছরের টানা আমার একটা ডিউরেশন চললো। 20 বছর থেকে নিয়ে এখন অবধি যে টাইম পিরিয়ডটা পার হয়ে গেছে, সেই পিরিয়ড অফ টাইমটাতে তাকে আমি দেখিনি। যখন আমি পিরিয়ড অফ টাইম বলবো, অনেক বছর ধরে, মাস ধরে, দিন ধরে চলেছে প্রসেসটা, যখন আমি তাকে দেখিনি তখন আমি ইউজ করব কি? তখন আমি ইউজ করব ফর। আর যখন আমি পয়েন্ট অফ টাইম ধরবো তখন আমি কি করব? সিন্স। কোনো ইয়ার ধরবো তখন আমি সিন্স। যখন কোনো ডেট ধরবো, ডে ধরবো, তাই তখন আমি কি ধরবো? সিন্স ধরবো। কিন্তু যখন আমি পিরিয়ড অফ টাইম ধরবো তখন আমি ফর বলবো। ইট ইজ নট অ্যাবাউট টেন্স, টেন্স আমার যাই থাক সেটা পরের কথা, কিন্তু ইট ইজ মোর অ্যাবাউট দ্য টাইম। পিরিয়ড অফ টাইম হলে ফর, পয়েন্ট অফ টাইম হলে সিন্স। এটা তোমরা লিখে নাও খাতায় যারা ভুল আনসার দিয়েছো। I have not seen him, এটা একদমই ঠিক আছে, এত বছর ধরে চললো যে এখন অবধি আমি দেখিনি, রাইট? নেক্সট কোয়েশ্চেন। Okay, Tanvi, clear. Next question now. When he did not find his cook, when he did not find his cook in the kitchen, he asked his wife, when had he gone? When he did not find his cook in the kitchen, he asked his wife, when had he gone? বুঝতে পেরেছো না? আরেকবার রিপিট করতে হবে আমার। When he did not find his cook in the kitchen, he asked his wife, when had he gone? Repeat. Acha. When he did not find his cook in the kitchen, যখন সে তার কুককে কিচেনে পেল না, he asked his wife, when had he gone?
ফুল স্টপ। ইন্দ্রাশিস, he had gone হবে। আচ্ছা, বাকিরা? he had gone, শ্রেয়সী he had gone, he had gone হবে। নেক্সট কোয়েশ্চেন তাহলে কেন he had gone হবে? when he had not হবে ফার্স্টে। সৌমিকা, he had gone। এবার যারা বলছো he had gone, now tell me, explain কেন he had gone হবে। অস্মিতা, he had asked his wife। when এর পরে আবার had আসবে না, কেন আসবে না? ইয়েস, মৌলি ঠিক বলেছে, তুমি যখন হ্যাড হি বলবে তখন সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। সেন্টেন্সের শেষে দেখো পাঞ্চুয়েশন মার্কটা ফুল স্টপ আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। যখন ফুল স্টপ আছে সেন্টেন্সটা স্টেটমেন্ট আছে, তার মানে এখানে না আছে কোনো আমার ন্যারেশনের সেই কোটেশন, না আছে কোনো পাঞ্চুয়েশন। যখন আমি হ্যাডটাকে আগে নিয়ে আসলাম তখন সেটা হয়ে গেল একটা ইন্টারোগেশনের ফর্ম চলে আসলো। আর ইউ ফাইন, হোয়াট আর ইউ ডুইং নাও। দেখো যখন আমি বললাম হি ইজ অ্যাবসেন্ট টুডে, তাহলে আমি তখন কি করলাম, হিটা আসলাম, তারপরে আমি ইজ আনলাম, বিভার্ব আনলাম, তারপরে আমি বললাম অ্যাবসেন্ট। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু যখন আমি বলবো হ্যাজ মানে ইজ হি অ্যাবসেন্ট, তখন আমি কি করলাম, আমি বি ভার্বটাকে আগে নিয়ে চলে আসলাম, ইনভার্সন হয়ে গেল। তো এখানে যখন আমি বললাম when had he gone, তাহলে এটা আমাকে যদি আমার একটা ন্যারেশন হতো, কোটেশন থাকতো, ডাইরেক্ট স্পিচ থাকতো, তখন আমি কোয়েশ্চেন দিতাম। তা দিলাম না, এখানে ফুল স্টপ আছে, কোটেশনের কোনো গল্প নেই, মানে এটা সিম্পল একটা অ্যাসার্টিভ এবং সিম্পল একটা তোমার ইনডাইরেক্ট স্পিচ। ফলে যেহেতু এটা ইনডাইরেক্ট স্পিচ, সেজন্য আমার এখানটায় কোনো রকম কোয়েশ্চেন মার্কের প্রশ্ন উঠছে না, প্রয়োজন আসছে না। সেখানে আমি কিন্তু যে ফর্মটা রাখবো সেটা হচ্ছে হি হ্যাড গন। হ্যাড হিটা আমি বলবো না। নেক্সট কোয়েশ্চেন নাও। বুঝতে পেরেছো তোমরা? ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? ভার্ব আগে আসলেই ইন্টারোগেটিভ হয়ে যায়। আমি বললাম যখন তুমি বি ভার্ব দেবে তখন সেটা ইন্টারোগেটিভ হয়ে যায় আগে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাও। although I am playing cricket, although I am playing cricket for more than 3 years, although I am playing cricket for more than 3 years, I have not been able to score a century. I have not been able to score a century. আরেকবার রিপিট করি। Although I am playing cricket for more than 3 years, I have not been able to score a century. কোথায় আছে এরর একটু বলো আমাকে। ফরই তো আছে তানবি, although I am playing cricket ফরই তো আছে, I am playing হবে না। কেন I have been playing হবে? রাইট, এটা হবে I have been playing। I have been playing হবে। কোয়েশ্চেন কেন, কেন I have been playing হবে? একটু এক্সপ্লেইন করো আমাকে কেন হ্যাভ বিন হচ্ছে। কেউ একজন কমেন্ট করে এক্সপ্লেইন করো কেন আমি এখানে হ্যাভ বিন দেব, কেন আমি আই অ্যামটা দেব না। রাইট, আগে শুরু হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে এখানে। রাইট, এখানে প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে কেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 3 বছর ধরে যে খেলে যাচ্ছে তো,
যেহেতু কাজটা 3 বছর আগে শুরু হয়েছে এবং এখনো চলছে, পিরিয়ড অফ টাইম আছে, ফর আছে সেজন্য, এবং যেহেতু কাজটা আগে শুরু হয়ে এখনো চলছে, রাইট, একদম ঠিক, সেই জন্য কোনো কাজ অতীত থেকে যদি চলতে থাকে এবং এখনো সেটা কন্টিনিউ হচ্ছে, তখন আমি ওটাকে কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট বলবো। এখানে যেহেতু ফর মোর দ্যান 3 ইয়ার্স আছে, অর্থাৎ কাজটা 3 বছর আগে শুরু হয়েছে এবং এখানে আই অ্যাম প্লেইং কথাটা আছে, মানে পরিষ্কার বোঝাতে চাইছে কাজটা এখনো চলছে, সেই জন্য কাজটা কি হবে? আই হ্যাভ বিন প্লেইং হবে। ঠিক, নেক্সট কোয়েশ্চেনটা নাও। Yeah, I have been playing. By the time, next questionটা নাও, by the time we got our tickets and entered the cinema theater, by the time we got our tickets and entered, ticket spelling Tickets, and entered Entered, entered the cinema theater, the show was already begun. The show was already begun. By the time we got our tickets and entered the cinema theater, the show was already begun. চটপট কমেন্ট করে জানাও কি হবে। ইন্দ্রাশিস, মৌলি, বাকিরা একটু অন্যদের থেকে আমি চাইছি আনসার এবার। শুরশ্রী, ওয়াজ হবে না তো কি হবে বলো? বলো কি হবে? দেখো, by the time we got our tickets and entered the cinema theater, যখন আমরা যতক্ষণে আমরা টিকিট নিয়ে ঢুকলাম ততক্ষণে সিনেমাটা বা শোটা শুরু হয়ে গিয়েছিল। দেখো, দুটোই ঘটনা পাস্টে আছে, যেটা আমি শুরুতেই বললাম। আমরা টিকিট কাটলাম, থিয়েটারে ঢুকলাম, তারপরে দেখলাম যে শোটা শুরু হয়ে গেল, দুটোই পাস্টে। কনসেপ্টটা বুঝে নেবে, দুটোই পাস্টে। পাস্টে কোনো কাজ অলরেডি হয়ে গেছে না শ্রেয়সী, পাস্টে দুটো কাজ হয়েছে এখানে। ইফ ইউ মাইনিউটলি ফলো দ্য সেন্টেন্স, দুটো কাজ হয়েছে পাস্টে। পাস্টে কোনো কাজ একটি অলরেডি হয়ে যদি যায়, ওটাকে আমি সিম্পল পাস্টেই রাখবো। আই ওয়েন্ট টু দ্য থিয়েটার ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু দ্য থিয়েটার ইয়েস্টারডে, একটা ইনসিডেন্ট পাস্টে হয়েছে, আমি সিম্পল পাস্টে রাখবো। কথা হলো আমি হ্যাডটা আনছি যখন দুটো ঘটনা পাস্টে ঘটলো, একটা ঘটনা আগে ঘটলো। যখন একটি ঘটনাই পাস্টে শুরু, পাস্টেই শেষ, তার কোনো কন্টিনিউয়েশন নেই প্রেজেন্টে কোনো কন্টিনিউয়েশন নেই, তখন আমরা কি বলছি? তখন আমরা বলছি সিম্পল পাস্ট টেন্স। আই ওয়েন্ট টু দ্য থিয়েটার ইয়েস্টারডে। I went to the theater. By the time we reached the theater and got our tickets, the show already began. Full. The show had already begun. ঠিক আছে, the show had begun. তাহলে কি ছিল কোয়েশ্চেনটা? The show was already begun. begun আছে, হ্যাঁ, had begun। এবার অনেকে began করেছো, এটা V3 হবে। had, has, have এর সাথে V3 হয়, begin, began, begun। তো এই যারা began বলেছো তারা ভুল বললে, begun কথাটা হবে। V3 প্রত্যেকটা ভার্বের V3 যতটা পারবে গ্রামার বই থেকে পড়ে নেওয়ার চেষ্টা করবে V3। রাইট অনিশা, দুটো ইনসিডেন্টই পাস্টে, বাট যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্টে হবে, আর পরের ইনসিডেন্টটা সিম্পল পাস্টে হবে। কারেক্ট, দিস ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। If there is only one incident which started in the past and it was completed in the past itself, তখন আমি সেটাকে সিম্পল পাস্টে বলবো। এই
কনসেপ্টের উপর দাঁড়া করিয়ে অনেক রকম কোয়েশ্চেন প্রিলিমিনারি এক্সামে তোমরা পাবে। সেই জায়গায় আই মেট মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, আই হ্যাভ মেট মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, আই হ্যাড মেট মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, কোনটা হবে? তোমরা অনেকে হ্যাড দেবে, অনেকে হ্যাভ দেবে। দ্য মোমেন্ট ইউ ফাইন্ড দ্য ওয়ার্ড ইয়েস্টারডে, ঘটনাটা পাস্টেই শুরু পাস্টেই শেষ, কোনো রকম প্রেজেন্ট অফ দি কন্টিনিউয়েশন হয়নি। সিম্পলি স্ট্রেট চুজ দ্য কারেক্ট অপশন, আই মেট হিম ইয়েস্টারডে, simple past tense, and the answer ends there. Next, Gauri, next question now. Gauri told me his name after he left. Gauri told me his name after he left. Question ta lekho. Gauri told me his name after he left. কি হবে বলো? এখানে দেখো দুটো ঘটনা হয়েছে, কিরকম? দুটোই পাস্ট। গৌরী টোল্ড, পরিষ্কার এখানে গৌরী টোল্ড মানে পাস্ট টেন্স, আবার হি লেফট সেটাও পাস্ট টেন্স। হি মানে আমরা তো লিভ কথাটা বলি LEAV, কিন্তু সেটা না, লেফট আছে। পরিষ্কার দুটো ইনসিডেন্ট আমার পাস্টে। দেখো এররে আমি পরে যাব, আগে আমি দেখে নেব দুটোই আমার ইনসিডেন্ট পাস্টে হলো। দ্য মোমেন্ট তুমি দুটো ইনসিডেন্ট কোয়েশ্চেনে দেখে নিচ্ছ দুটো ইনসিডেন্টস পাস্টে চলে এসছে, ইমিডিয়েটলি তোমার মাথায় কি চলে আসবে? হ্যাডের ইউজ। এবার কি তোমার কোন ঘটনাটা আগে ঘটলো, কোনটা পরে হলো? আফটার। গৌরী টোল্ড মি আফটার, মানে গৌরী পরে বললো, তাহলে ঘটনাটা কে কি ঘটলো? আগে ও বেরিয়ে গেল, তাহলে হি হ্যাড লেফট। কারেক্ট, তোমরা ঠিক বলেছো। তাহলে গৌরী টোল্ড মি হিজ নেম আফটার হি হ্যাড লেফট। নেক্সট, না, গৌরী হ্যাড টোল্ড মি কেন? গৌরী টোল্ড মি হিজ নেম আফটার, পরে। কিসের পরে? ও চলে যাওয়ার পরে। তাহলে ঘটনা কে ঘটলো আগে? ও আগে চলে গেল, হ্যাড লেফট, তারপরে গৌরী আমাকে বললো টোল্ড মি। হ্যাড লেফট পাস্ট পারফেক্ট, তারপরে সিম্পল পাস্ট টেন্স। রাইট রাইট, হি হ্যাড লেফট হবে যেহেতু হি লেফট আগে, দুটো ইনসিডেন্টের ক্ষেত্রে। কারেক্ট। নেক্সট লেখো, ওল্ড এজ অ্যান্ড ইনফার্মিটি। বুঝতে পেরেছি ম্যাম, ওকে, থ্যাংক ইউ। ওল্ড এজ, next question, old age and infirmity, INFIRMITY, had began, old age and infirmity had began to catch up with him, to catch up with him. Old age alada word, and infirmity had begun to catch up with him, had begun to catch up with him. রাইট, এটা খুব সিম্পল। হ্যাডের পরে বিগান, BEGUN, বিগান, হ্যাডের পরে বিগান। নেক্সট কোয়েশ্চেন, I have passed, রাইট, V3। নেক্সট V3, আচ্ছা নেক্সট লেখো, I have passed the examination 2 years ago. I have passed the examination 2 years ago. Next question, I have passed the examination 2 years ago. AGO. I passed বলছো শ্রেয়সী, have হবে না। এটাতে দেখো রমেশ বলছো, মিষ্টু বলছো পাস্ট হবে, তিথি বলছো হ্যাড পাস্ট হবে,
হ্যাড পাস্ট পাস্ট। নাও ইউ ডিসাইড কোনটা হবে, হ্যাড পাস্ট না পাস্ট। পাস্ট হবে, সিম্পল পাস্ট হবে। কেন? ঘটনাটা আগে পাস্টে শুরু হয়েছে, পাস্টেই শেষ হয়েছে। হ্যাভ বিন পাস্ট হবে না। কেন জানো? 2 ইয়ার্স আগো হয়ে গেছে, 2 বছর আগে ঘটনাটা শুরু হয়ে কমপ্লিট হয়ে গেছে। প্রেজেন্টে ওর কোনো রকম কানেকশন নেই। যেটা শুরু হয়েছে পাস্টে, শুরু হয়েছে শেষে, একটি মাত্র ঘটনা, 2 বছর আগে শুরু, 2 বছর আগেই শেষ। বা কবে শুরু হয়েছে তার থেকে ইম্পর্টেন্ট, 2 ইয়ার্স ব্যাক আমার পুরোটা কি হয়েছে, শেষ হয়ে গেছে। আমি পাস্ট 2 বছর আগেই তোমার ঘটনাটা পাস্টে কমপ্লিটেড, অ্যাচিভড। তাই জন্য আমি এখানে সিম্পল পাস্ট টেন্স দেব। I passed the examination 2 years ago. This is the correct expression. Simple past tense হবে। I met him 2 years ago. Simple past. Have দেবে না, had দেবে না, simple past। কি করে বুঝতে পারছি? 2 years ago হয়ে গেছে, till now আসছে না, প্রেজেন্টে কোনো এফেক্ট আসছে না, প্রেজেন্টের কোনো উল্লেখ তোমরা পাচ্ছই না এখানে। এগুলো সব সময় ভীষণ ছোট ছোট, এগুলোর উপরেই এই সব কনসেপ্টের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কোয়েশ্চেন গুলো সমস্ত এক্সামে, যে কোনো লেভেল বলো, WBCS থেকে এনি এক্সাম, এই কনসেপ্টের যদি তোমরা এই সিম্পল কোয়েশ্চেন যেগুলো আজকে যেগুলো সলভ করছো, এগুলো যদি পরিষ্কার কনসেপ্ট হয়ে যায়, you can write the correct, choose the correct option, no matter what is the মানে কোয়েশ্চেন পেপার, হাউ ডিফিকাল্টি ও থাকুক, if your concept is clear তোমরা পারবে। ওই জন্য সবসময় হোয়াইটাকে বুঝে নাও, হোয়াই কেন হচ্ছে। শুধু আনসার মিলে গেল, যদি কোনো তোমরা বইতে, গ্রামার বইতেও দেখা, তোমরা কোয়েশ্চেন সলভ করতে করতে আনসারটা মিলে গেল অ্যান্ড ইউ আর ভেরি হ্যাপি, আনসার তো মিলে গেল, বাট প্লিজ আস্ক ইয়োর সেলফ, আনসারটা মিললো তুমি কি কারণটা জানো, নাকি করে দিয়েছো মনে হচ্ছে বলে করে দিয়েছো? যদি মনে হচ্ছে বলে করে দাও তাহলে প্লিজ স্টপ, মুভ ওয়ান স্টেপ ব্যাক। কেন হচ্ছে ক্লিয়ার করো, বিকজ ওরকম কোয়েশ্চেন ভবিষ্যতে আরো আসবে। ইফ ইউ নো দ্য রিজন, তোমাকে যে কোনো কোয়েশ্চেনই আমি দিই তুমি করে দিতে পারবে। ইফ ইউ ডোন্ট নো দ্য রিজন কিন্তু আনসার মিলে যাচ্ছে, দেন ইউ আর মানে ইউ ডোন্ট হ্যাভ এনি ক্ল্যারিটি অফ কনসেপ্ট, রাইট? তো ওই জন্য সবসময় কেনটাকে একটু জিজ্ঞেস করবে। নেক্সট করো, দিস টিভি সিরিয়াল, দিস TV, T capital dot V, television. This TV serial, SERIAL, is going on for 3 years. This TV serial is going on for 3 years. Next question. Error na no error? এটাতে এরর আছে না কোনো এরর নেই? তিথি আরেকবার চেক করো আনসার ঠিক করেছো কিনা, হ্যাভ বিন বলেছো। This TV serial has been going, has been going on. This TV serial has been going on for 3 years. দেখো ফার্স্ট পার্টটা দেখো, this TV serial অর্থাৎ সিঙ্গুলার আছে, সিঙ্গুলার নাম্বার যখন, তখন তুমি হ্যাজ দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, ইজ টু স্টার্ট উইথ, পরিষ্কার কথা, ওখানে ইজ হবে, আর আসবে না, হ্যাজ হতে পারে, হ্যাভ হবে না, কারণ সিঙ্গুলার আছে। এবার কথা হলো ইজটা কি ঠিক আছে? দ্য মোমেন্ট 3 বছর ধরে, ফর, এখানে পয়েন্ট অফ টাইম নেই, পিরিয়ড অফ টাইম আছে, তার মানে ফর, দ্যাট ইজ কারেক্ট। তার মানে ওই পার্টে তুমি ধরতে পারছো না, হাত দিতে পারছো না। নেক্সট চেক করো, দিস টিভি সিরিয়াল ইজ, সেটাও ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার ইজ আছে। তাহলে সেখানে আমি দেখছি ইজ গোয়িং অন কথাটা আছে, তো টিভি সিরিয়াল আছে, পরে ইজ আছে, আর নেই, তো ওটাও ঠিক আছে। বাট গোয়িং অন ফর 3 ইয়ার্স, পরের পার্টটা ফর 3 ইয়ার্সও ঠিক আছে, কিন্তু যখনই ফর 3 ইয়ার্স ধরে চলছে, ইজ গোয়িং অন,
মানে বোঝাতে চাইছে 3 বছর ধরে টিভি সিরিয়ালটা চলছে, ওই সেই আবার আগের গল্প, পাস্টে শুরু হয়েছে, এখন অব্দি কন্টিনিউয়াসলি ওই সিরিয়ালটা তুমি এখনো দেখতে পাচ্ছ, কন্টিনিউ করছে অ্যাকশনটা। পাস্টের থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটো টাইমকে যোগ করে দিচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দিস টিভি সিরিয়াল হ্যাজ বিন গোয়িং অন ফর 3 years। ক্লিয়ার হলে একটু জানাও, পুরো যাদের ডাউট ছিল যে ক্লিয়ার হয়ে গেছে। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। This TV serial has been going on, right, for 3 years. Next, since the trip home, since the trip, TRIP, since the trip home was expensive, 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 I did not went home during the holidays. Since the trip home was expensive, I did not went home during the holidays. কোন পার্টে এরর আছে? সিম্পল এটা, কারেক্ট। I did not go home হবে, I did not। সেওসি বলছো, didn't বলছো, কি বলছো, I did বলছো, ওটাকে আবার শর্ট করার কোনো দরকার নেই, ডিড নট আছে, কোনো ভুল নেই, ডিড নটই থাকবে। কিন্তু ডিডের পরে, ডিড নট এর পরে আমরা সবসময় প্রেজেন্ট টেন্সটা ইউজ করি, ভার্বের V1 ইউজ করি বা ভি ইউজ করি। তাহলে কি ডিড নট গো হবে, ডিড নট ওয়েন্ট হবে না। I did not play, I did not study, I did not come, এইভাবে I did not meet, so anything, এটা তার did not এর পরে আমরা সব সময় প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ভার্বটা ইউজ করি। নেক্সট কোয়েশ্চেন, as soon as the CEO, C capital, E capital, O capital, Chief Executive Officer, as soon as the CEO, right, as soon as, ঠিকই বলেছো, didn't এর পরে past use হয় না। নেক্সট কোয়েশ্চেনটা নিয়ে নাও, as soon as the CEO entered the office, ENTERED, entered the office, the union leaders approached him, APPROACHED, approached him and report the matter to him. As soon as the CEO entered the office, the union leaders approached him and report the matter to him. সিম্পল এটা, এখানে পুরোপুরি টেন্স পাস্ট টেন্সে আছে এবং as soon as মানে দুটো ঘটনা প্যারালালি ঘটেছে। as soon as আছে মানে একই পয়েন্ট অফ টাইমে দুটো ঘটনা ঘটেছে। সিইও ঢুকলেন, ইউনিয়ন লিডার্স তাকে রিপোর্ট করলেন, তো আগে পরের ব্যাপারটা নেই এখানে। দ্য মোমেন্ট এক্সপ্রেশন আমি as soon as পেয়ে গেলাম, এই ওয়ার্ডস গুলো as soon as মানে দুটো ঘটনাই একই সাথে ঘটেছে, ফলে দুটোকেই আমি পাস্টে দিচ্ছি, আর এখানে আমি রিপোর্ট কথাটা আছে ওটাকে আমি রিপোর্টেড করে দেবো, কারণ এন্টার্ড আছে তাহলে রিপোর্টেড হবে। নেক্সট, the college is running a computer course since 2007. The college is running, RUNNING, the college is running a computer course since 2007.
Next question টা now. The college is running a computer course since 2007. যারা দেন বলছো, সৌভিক বলছো দেন ইউজ হবে, তারপর এখানে অ্যাজ সুন অ্যাজ ঘটনাটা হয়েছে, বোঝাই যাচ্ছে যে তখনই হয়েছে, সেজন্য ওখানে আমার এরকম নয় অ্যাজ সুন অ্যাজ দ্য সিইও এন্টার দ্য অফিস দেন দ্য ইউনিয়ন লিডার্স, ওখানে দেন কথাটা ইমপ্লাইড, অ্যাজ সুন অ্যাজ আছে দ্য ইউনিয়ন লিডার্স তাকে রিপোর্ট করে দিল, অ্যাজ সুন অ্যাজ হি এন্টার দ্য অফিস কমা দ্য ইউনিয়ন লিডার্স রিপোর্টেড দ্য ম্যাটার টু হিম। সো এখানে নট নেসেসারিলি ইউ হ্যাভ টু ইউজ দেন, এখানে দেন ইজ ইমপ্লাইড the moment you use the expression as soon as. Yes, right. Next question, has been running হবে এই কারণে হবে, তার কারণটা তোমরাই বলে দাও কেন রানিং হবে, has been running হবে, is হবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট, এটা আগে পয়েন্টে শুরু হয়েছে, ইজ রানিং মানে এখনো চলছে, তার মানে হ্যাজ বিন রানিং। এবং আমি এখানে হ্যাজ কেন দিলাম, এখানে দিলাম দ্য কলেজ সিঙ্গুলার নাম্বার আছে, রাইট, আগে শুরু হয়েছে এখনো কন্টিনিউ চলছে, তাই জন্য কন্টিনিউ হচ্ছে, সেজন্য আমি কি লিখছি, ইয়েস অনেকদিন ধরে কাজটা চলছে, রাইট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারেক্ট। নেক্সট, she and her sister were working here since 1983. She and her sister were working here since 1983. Have been working here since 19, দেখো এখানে she and her sister have been working here since 1983, এটা যেমন দিতে পারি, তেমনি এখানে যদি আমার এরকম যে এখানে যদি আমার এটা ছিল, কেউ বলেছো ওয়াজ ওয়ার্কিং, এখানে ওয়াজ ওয়ার্কিং কেউ একজন কমেন্ট করলে একটু আগে, এখানে ওয়াজ ওয়ার্কিং তো হবে না, কেন কি এখানে সিন্স 1983 থেকে, তখন থেকে, সিন্স 1983 থেকে চলছে, সেজন্য আমি এখানে কখনোই ওয়াজ কথাটা দেব না। নেক্সট, by this time next year Ramesh will take his degree. না দুজন আছে কি একজন আছে তার থেকেও দেখো, এখানে যেহেতু কথাটা সিন্স আছে মানে কাজটা কন্টিনিউ করেছে, তাই জন্যই আমি ওখানটায় কিন্তু ওয়াজ কথাটা দিচ্ছি না, একটা পিরিয়ড অফ টাইম আছে। By this time next year Ramesh will take his degree. By this time next year Ramesh will take his degree. দেখো অনেক রকম অপশনস তোমরা দিচ্ছ, অনেকগুলো, এর জন্য আমি অপশন আনিনি তোমাদের কনসেপ্টটা করার জন্য ক্লিয়ার, will take, will have been taking, অনেক কিছু দিয়েছো,
একটা একটা করে নাও, দেখো বাই দিস টাইম নেক্সট ইয়ার, নো এরার। আচ্ছা, অনেক অপশনস, দেখো একটা করে পার্ট নাও। বাই দিস টাইম নেক্সট ইয়ার, পরের বছর এই সময়ের মধ্যে, by this time next year Ramesh will take his degree. By this time next year Ramesh will take his degree. এখন দেখো নো এরার নাকি এরার। অনেকে অনেক রকম আনসার করছো, উইল বি টেকিং, অনেক দেখলাম অপশনস, উইল বি টেকেন। একটা একটা করে নাও, দেখো বাই দিস টাইম নেক্সট ইয়ার অর্থাৎ পরের বছর এই সময়ের মধ্যে। বাই দিস টাইম মানে কি, এখানে প্রত্যেকটা ওয়ার্ড দেখো, বাই দিস টাইম অর্থাৎ এই সময়ের মধ্যে, বাই দিস টাইম নেক্সট ইয়ার পরের বছর রমেশ কি করবে, ওর ডিগ্রিটাকে নেবে। তার মানে তুমি টাইম ফিক্স করে দিচ্ছ, বাই দিস নেক্সট ইয়ার, বাই দিস টাইম নেক্সট ইয়ার, টাইম ফ্রেমের মধ্যে তুমি ইনসিডেন্টটাকে একদম একটা ফ্রেমে বেঁধে দিচ্ছ। নেক্সট ইয়ার রমেশ উইল টেক হিজ ডিগ্রি, অ্যাবসলিউটলি ওকে। বাই দিস টাইমটা ইম্পর্টেন্ট এখানে, দ্য ওয়ার্ড বাই দিস টাইম, ওটাকে আন্ডারলাইন করো। বাই দিস টাইম নেক্সট ইয়ার, বাই জুলাই নেক্সট ইয়ার, যখন এরকম আছে মানে ভবিষ্যতে তুমি টাইম বেঁধে দিচ্ছ এবং ডিগ্রিটাকেও নিতেই থাকে, মানে উইল টেক মানে কমপ্লিট করে দেবে, কাজটা কমপ্লিট করে দেবে, প্রসেসটা পরিষ্কার, এটার মিনিংটা দেখো, সেন্সটা দেখো। এই সময়ের মধ্যে আগামী বছর ও ডিগ্রি নিয়ে নেবে, উইল টেক, তার মানে ওর কাজটা কমপ্লিট করে দেবে। তখন তাই কি হবে, নিয়ে নেবে, রাইট। উইল হ্যাভ টেকেন, উইল টেক আমি বলবো না, উইল হ্যাভ টেকেন, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট না, প্রেজেন্টের সাথে ফিউচারকে যখন কানেকশন হচ্ছে, ফিউচারে এই আজকে থেকে নিয়ে ফিউচারের মধ্যে এতদিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে, প্রেজেন্ট টু ফিউচারের মধ্যে গিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে কাজটা, তখন আমি কি করে দেব, ফিউচার পারফেক্ট। নেক্সট, বুঝতে পেরেছো? নেক্সট, মাই আঙ্কেল হ্যাজ লেফট ফর মুম্বাই লাস্ট স্যাটারডে। My uncle has left for Mumbai last Saturday. Next question, Nina. My uncle has left for Mumbai last Saturday. এখানে লেফট হবে, সিম্পল লেফট হবে, সিম্পল পাস্ট টেন্স হবে, কারণ ঘটনাটা একটি মাত্র ঘটনা পাস্টে ঘটেছে, এবং হ্যাড লেফট হবে না, লেফট হবে কারণ স্যাটারডে গত শনিবার আঙ্কেল মুম্বাইয়ে চলে গেল, ঘটনাটা সিম্পল পাস্টে হবে। এখানে হ্যাজ, হ্যাড, হ্যাভ কিচ্ছু প্রয়োজন নেই, সিম্পল পাস্টে হবে। ইয়েস নয় না, সিম্পল পাস্টে হবে। তানভি সিম্পল পাস্টে হবে, ঠিক বলেছো, কারণ এটা ঘটনাটা একটি মাত্র ইনসিডেন্ট, যেটা পাস্টে হয়েছে, পাস্টে কমপ্লিট, তার কোনো রকম ইম্প্যাক্ট ইফেক্ট আমি প্রেজেন্টে দেখতেই পাচ্ছি না সেন্টেন্সে, তাহলে ওটা সিম্পল পাস্টে হবে। নেক্সট, I ate nothing since morning. I ate nothing since morning. চটপট আনসার দাও, কোনটা হবে? I ate nothing since morning.
আরো কমেন্ট করো সবাই। দেখো সিন্স কথাটা আছে, সিন্স কথাটা আছে, অর্থাৎ সকাল থেকে, পয়েন্ট অফ টাইম সকাল মর্নিং, তখন থেকে এখন অবধি, অর্থাৎ পাস্টের থেকে প্রেজেন্টে আসছে। স্বাভাবিক যখন আই হ্যাভ বিন ইটিং, না কোয়েশ্চেনটা আছে আই এট নাথিং, আই হ্যাভ বিন ইটিং না, আমি কিছু খাইনি। আই কোয়েশ্চেনটা তো ছিল উল্টো, তুমি উল্টো করছো, আমি কিছু খাইনি সকাল থেকে, আই এট নাথিং। I have been eating nothing. I have eaten nothing. এখন অবধি, এখন অবধি আমি কিছু খাইনি, উপোস করে আছি। তুমি যদি বলো ফাস্টিং চলছে আমার, আমি এখনো ফাস্টিং করছি, তখন আমি বলবো আই হ্যাভ বিন ফাস্টিং সিন্স মর্নিং। আই হ্যাভ বিন ফাস্টিং সিন্স মর্নিং, অর্থাৎ উপোস চলছে আমার, উপোসের একটা প্রসেসের মধ্যে দিয়ে আমি চলছি। কিন্তু সকাল থেকে নিয়ে এখন অবধি আমি কিছু খাইনি। আই হ্যাভ ইটেন নাথিং সিন্স মর্নিং, এখন অবধি আমি কিছু খাইনি। যদি বোঝাতে চাও আমি এখন ফাস্টিং করছি, তখন তুমি বলবে আই হ্যাভ বিন ফাস্টিং, মানে তুমি এখন পর্যন্ত উপোসের মধ্যে দিয়ে যাচ্ছ। যখন আমি বলবো ইটেন, তখন আমি বলবো আই হ্যাভ ইটেন নাথিং সিন্স মর্নিং। ইয়েস, প্রেজেন্ট পারফেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাও। হি ইজ হ্যাভিং মেনি ফ্রেন্ডস হিয়ার। আই হ্যাভ বিন ইটেন, এটা তো তুমি প্যাসিভে নিয়ে চলে গেলে, তোমাকে খেয়ে নেওয়া হয়েছে। হি হ্যাজ বিন বিট্রেড, আই হ্যাভ বিন বিট্রেড মানে আমাকে কেউ বিট্রে করেছে। আই হ্যাভ বিন ইটেন মানে আমাকে কেউ খেয়ে নিয়েছে। ইটস আ রং এক্সপ্রেশন। I have eaten. I have eaten. It's activate. I have eaten nothing. Next, he is having many friends here. He is having many friends here. কেন he is having হবে না? কেন is having ভুল হলো? যারা বলেছো he has many friends here, তারা আমাকে বলো is having টা কি সমস্যা করলো? নো এরর, একটু ওয়েট করো, আনসার দিচ্ছি। বাট যারা বলেছো হি হ্যাজ মেনি ফ্রেন্ডস হিয়ার, তোমরা ঠিক বলেছো। The question next comes is why? নয় না, has many friends here হবে। ফাইন, ভেরি গুড। why? তার বন্ধু আছে, is having কি দোষ করলো? পজিশনের জন্য is having হয়, তার এখনো ফ্রেন্ডস আছে। আচ্ছা, আর কি কি এক্সপ্লেনেশন আছে তোমাদের কাছে? পজিশন বোঝাচ্ছে, আচ্ছা শেষ হবে না। ওকে, সিম্পল প্রেজেন্ট কোনো বস্তুকে বোঝাতে, আচ্ছা অনেক রকম এক্সপ্লেনেশন। শ্রেয়সী বলেছে বস্তুকে, ব্যক্তি বস্তু, আচ্ছা তারপর কোনো বস্তুকে বোঝাতে কি করতে হবে? পজিশন বোঝাচ্ছে, পজিশন বোঝালে কি লিখবো? পূজা বলেছে পজিশন বোঝাচ্ছে, পূজারটা আমি কনসিডার করছি, পূজার কারণটা এক্সপ্লেনেশনটা। সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে সুরশ্রী, সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে বাকিরা। কিন্তু ফ্রেন্ডস তো রিলেশনশিপ। চলো স্ট্রেট এক্সপ্লেনেশনে যাই। এখানে টেন্স, কন্টিনিউয়াস, বন্ধুত্ব, ব্যক্তি, বিষয় এরকম বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে ইট ইজ অ্যাবাউট হ্যাভ। আমার হ্যাভটা নানান কারণে আমরা ইউজ করে থাকি। হ্যাভের অনেক রকম ইউজ আছে।
যখন পূজা বলেছে পজিশন, অ্যাবসলিউটলি রাইট, যখন পজিশন আছে তখন আমি সিম্পল হ্যাভ বলবো। যখন আমার পজিশন বোঝাবো তখন আমি সিম্পল হ্যাভ বলবো। যেমন আই হ্যাভ ফ্রেন্ডস, আই হ্যাভ আ হাউস, মানে আই পজেস, মানে আই পজেস। কিন্তু যখন আমি হ্যাভের, যখন আমি আমার পজিশনে আছে, আমার ওনারশিপ আছে, আমি মালিক, আই ওন ইট, আমার আছে, সেই ক্ষেত্রে আমি ইজ হ্যাভিং কথাটা বলবো না। সেই ক্ষেত্রে আমি সিম্পল হ্যাভ ফর্মটাকে রাখবো, HAVE। আই হ্যাভ আ বাংলো, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ হাউস, আই হ্যাভ সাম, মানে এনিথিং ইউ ক্যান সে। এখানে যখন তুমি ওনারশিপ নিচ্ছ, তোমার পজিশন বোঝাচ্ছে, তখন তুমি সিম্পল হ্যাভ লিখবে। বাট যখন তুমি হ্যাভটাকে অন্য সেন্সে বোঝাচ্ছ, তখন কিন্তু তুমি হ্যাভিং কথাটা লিখতে পারো। যেমন আই এম হ্যাভিং ফিভার, মানে এখানে হ্যাভিং কথাটা মানে হচ্ছে তোমার সাফারিং, ইউ আর সাফারিং ফ্রম ফিভার, রাইট। আই এম হ্যাভিং মাই লাঞ্চ, মানে আমার আছে হলে হ্যাভ ইউজ করবো, রাইট, যেখানে তোমার পজিশন বোঝাবে। আই এম হ্যাভিং মাই সাফার, খাবার খাচ্ছি, তো আই এম হ্যাভিং মাই সাফার, তো হ্যাভ, টেকিং, ইটিং, ডিফারেন্সেস। আই এম হ্যাভিং হেডেক, আই এম সাফারিং ফ্রম হেডেক, তখন আই এম হ্যাভিং তুমি বলতে পারো। বাট ওয়েন ইউ হ্যাভ সাম ওনারশিপ, প্লিজ ডোন্ট ইউজ আই এম হ্যাভিং। তেমনি এরকম অনেক আছে, ইট ইজ অ্যাপিয়ারিং that you are not telling me the truth, it appears that। কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা ইউজ করি না, তো তেমনি হ্যাভের ক্ষেত্রে আমরা, পজিশনের ক্ষেত্রে আমরা আই হ্যাভ করি। নেক্সট, লাস্ট ইয়ার two Italian prisoners, last year two Italian prisoners of war escaped from a prison camp. Last year two, clear, acha. Next question now. Last year two Italian prisoners of war escaped from a prison camp. PRISON. Error? No error? Error থাকলে কোথায় error? Escaped from ই বলেছি আমি। এরর আছে না নো এরর আছে? নো এরর হবে, এটা নো এরর হবে। কেন? লাস্ট ইয়ার সাম পয়েন্ট ইন দ্য পাস্ট ইনসিডেন্ট হ্যাপেন্ড, যে প্রিজনার্স অফ ওয়ার তারা এসকেপ করলো ফ্রম প্রিজন থেকে। এখানে হ্যাভ হ্যাড এর কোনো কোয়েশ্চেন আসছে না, ঘটনাটা ঘটেছে। আচ্ছা নয় না, রিপিট করছি, বেবি রিপিট করছি। লাস্ট ইয়ার two prisoners of war escaped from the prison. Italian prisoners of war escaped from the prison. তাহলে ওখানে কোনো এরর নেই আমার। এসকেপড কথাটা যখন আমি বলে দিলাম, নো এরর লাগছে, হ্যাঁ নো এররই আছে। এসকেপড কথাটা যখন বলে দিলাম আমি, তো ইটস কারেক্ট। নয়না, তাহলে নেক্সট বেবি, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। Madhuri Dixit is having a large fan follower. Madhuri Dixit is having a large fan club, bolo, fan following her, bolo, is having a large fan club. বলো পরেরটা। হ্যাজ, সিম্পল, এখানে পজিশন সে আগের মতনই। তোমার যখন কিছু আছে, পজিশনে আছে, তখন আমি ইজ হ্যাভিং কথাটা বলবো না, তখন আমি হ্যাজ বলবো। মাধুরী দীক্ষিত যেহেতু সিঙ্গুলার নাম্বার, এবং আমি এখানে যখন ই হ্যাভিং দেখে নিয়েছি, তার মানে এটা প্রেজেন্ট ফর্মে বোঝাতে চাচ্ছে, প্রেজেন্ট টেন্স আছে, এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস রাখবো না, পজিশন বোঝাচ্ছি, কিন্তু সিম্পল আছে, সেই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সের মানে
সরি, ইজ হ্যাভিং, হ্যাভিং কথাটা আছে মানে প্রেজেন্ট টেন্স, ইজ হ্যাভিং আছে মানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে। তো আমি জানি পজিশনের ক্ষেত্রে আমি কন্টিনিউয়াস ফর্মটা রাখি না, আমি এটাকে জাস্ট প্রেজেন্ট টেন্স করে ছেড়ে দেব, সেটা কি রাখবো, হ্যাজ হবে। নেক্সট, বিফোর দ্য টিচার কুড ফিনিশ দ্য কোয়েশ্চেন দ্য স্টুডেন্টস গেভ দ্য কারেক্ট আনসার। তোমাদের মতো অনেকে তোমরা যারা করছো, বিফোর দ্য টিচার কুড ফিনিশ দ্য কোয়েশ্চেন the students gave the correct answer. রিপিট করতে হলে করব, বাট কোয়েশ্চেন যদি পেয়ে যাও লিখে আমাকে আনসার জানাও। মৌসুমী একটু ঠিক করে দেখো কি করছো। হ্যাড গেভ যারা বলছো তারা একটু দেখো হ্যাড গেভ কি হয়, হ্যাড গেভ তো হয় না। আচ্ছা, তানভি, বিফোর দ্য টিচার কুড ফিনিশ, বিফোর দ্য টিচার কুড ফিনিশ দ্য কোয়েশ্চেন the students gave the correct answer. Before, had given. Repeat, before the teacher could finish the question, the students gave the correct answer. Had given হবে, দুটো ইনসিডেন্ট পাস্টে, টিচার কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, তার আগে টিচার স্টুডেন্টসরা আনসার দিয়ে দিল, অর্থাৎ স্টুডেন্টসরা আগে আনসার দিয়েছে, তাই জন্য স্টুডেন্টস হ্যাড গিভেন হবে, হ্যাড গেভ হবে না, কারণ হ্যাড এর পরে V3 হয়। রাইট, ক্লিয়ার? হ্যাড গিভেন হবে। বিফোর দ্য টিচার হ্যাড ফিনিশড, না দেখো টিচার তো কোয়েশ্চেনটা করলো, পরিষ্কার সেন্সটা কি, টিচার কোয়েশ্চেন করলো, কথাটা বিফোর আছে কিন্তু মানেটা সেন্সটা কি বোঝে, টিচারের আগে ওয়ার্ডটা বিফোর আছে বলে তুমি ওখানে হ্যাড বলছো, তা তো নয়। পুরো কোয়েশ্চেনটা পড়ো, বিফোর দ্য টিচার কুড ফিনিশ, টিচার শেষ করতে পারার আগেই, বিফোর দ্য টিচার কুড ফিনিশ, টিচার কোয়েশ্চেন শেষ করতে পারার আগেই স্টুডেন্টসরা আনসার দিল, তার মানে আগে স্টুডেন্টস আনসার দিল, স্টুডেন্টসরা আগে বলে দিয়েছে, সেজন্য হ্যাড হবে, স্টুডেন্টস হ্যাড গিভেন, হ্যাডের পরে V3 আসে। Next question now. She did not prepare her breakfast yet. She did not prepare her breakfast yet. P-R-E-P-A-R-E. She did not prepare her breakfast yet. এখানে দেখো পরিষ্কার বলছে যে এখন অবধি তার ব্রেকফাস্ট প্রিপেয়ার হয়নি। She did not prepare her breakfast yet. এখন অবধি তার ব্রেকফাস্ট সে তৈরি করেনি, ইয়েট কথাটা রয়েছে, তাহলে আমি এখানে কি করব, she has not prepared her breakfast yet. She has not prepared her breakfast yet. কাজটা এখন অবধি সে ব্রেকফাস্ট তৈরি করতে পারেনি। নেক্সট, when Anand reached his village, when Anand reached his village, he found when Anand reached his village, he found that the news about him,
the news about him preceded him. Preceded him. P-R-E-C-E-D-E-D. Had reached, had preceded. তোমরা ডিসাইড করো, had reached হবে না had preceded হবে। When Anand reached his village, he found that the news about him preceded him. ফার্স্ট দেখো সেন্টেন্সটাকে লক্ষ্য করো, দুটোই ঘটনা ঘটেছে পাস্টে। আগে পৌঁছে গেছে, তারপর শুনেছে। কি শুনেছে? আগে আনন্দ ভিলেজে পৌঁছলো, ওর সম্পর্কে নিউজটা গ্রামে ছড়ালো। কিন্তু এবার দুটোই তাহলে পরিষ্কার পাস্টে আছে। কিন্তু ও আগে পৌঁছয়নি, ও পৌঁছানোর পর দেখলো ওর সম্বন্ধে যে খবর গ্রামে পৌঁছে গেছে ওর আগে। ও গ্রামে পৌঁছে দেখলো, হি ফাউন্ড, হোয়াট ডিড হি ফাইন্ড, যে ওর সম্পর্কে নিউজটা প্রেসিড করেছে, আগে হয়ে গেছে, নিউজ আগে ছড়িয়ে গেছে, তারপরে ও গ্রামে পৌঁছেছে। হ্যাড প্রেসিডেড, হ্যাড প্রেসিডেড, রাইট, আগে নিউজ ছড়িয়েছে, সো হ্যাড প্রেসিডেড, কারেক্ট। নেক্সট নাও, believe me has preceded তানভি, has preceded কেন হবে? had preceded বলো। তানভি লিখেছো has preceded, had preceded হবে কারণ দুটোই পাস্টে। হয়তো টাইপিং মিস্টেক করেছো, কারণ আমি এর আগে দেখছিলাম আনসার ঠিকই দিচ্ছিলে, had preceded হবে। হ্যাঁ, রাইট, টাইপিং মিস্টেক, কারণ দুটোই তো পাস্টে হয়ে গেছে, যেটা পুরনো ঘটনা, যেটা আগে ঘটেছে, সেটাকে আমরা হ্যাড দেব। নেক্সট কোয়েশ্চেন নাও, বিলিভ মি, BEL হ্যাড হতে গিয়ে, আচ্ছা রাইট, আমি বুঝতে পেরেছি। আর যদি নাও হয়ে, মানে যদি তুমি হ্যাজ লিখেও থাকো, যারা যদি কেউ হ্যাজ কমেন্ট করে থাকো, ওটা হ্যাড হবে, কারণ দুটো ইনসিডেন্টই পাস্টে হয়েছে এবং যেটা পাস্টে আগে হয়েছে সেটাকে আমরা হ্যাড দিই। নেক্সট কোয়েশ্চেনটা নাও, বিলিভ মি, BELIEVE, sorry, BELIEVE, believe me, I am believing whatever you have said. Believe me, I am believing whatever you have said. নো এরর বলেছো, ইন্দ্রাশিস বিলিভ হবে, কেউ বিলিভ বলেছো, কেউ বিলিভ বলেছো, নো এরর হবে মনে হচ্ছে। আচ্ছা, আই বিলিভ হবে। দেখো, কেউ বলেছে আই হ্যাভ বিলিভড। অনেক রকম অপশনস তোমরা দিচ্ছ। এখানে দেখো সেন্টেন্সটা, বিলিভ মি, বিলিভ মি,
বিশ্বাস করো, বিলিভ মি, সিম্পল প্রেজেন্ট টেন্স। আই এম বিলিভিং, আমি বিশ্বাস করছি, হোয়াট এভার ইউ হ্যাভ সেড, এতক্ষণ অব্দি তুমি যা বলেছো। বিশ্বাস করো, তুমি এতক্ষণ যা বলেছো আমি বিশ্বাস করেছি, মানে ইউ হ্যাভ কমপ্লিটেড হোয়াট এভার ইউ হ্যাভ সেড, ওই প্রসেসটা কমপ্লিট হলো। এবার তুমি বিশ্বাস করো, আমি সেটা বিশ্বাস করছি। এখানে বিলিভ হবে কথাটা। ইউ বিলিভ, আই বিলিভ হোয়াট এভার ইউ হ্যাভ সেড, তোমার কথা বলা শেষ হলো, আমি এখন বিশ্বাস করছি। এই কথাটা যখন তুমি বিলিভ করবে, ওই হ্যাভের মতন আই অ্যাম বিলিভিং কথাটা হয় না। আই অ্যাম বিলিভিং কথাটা বলবে না, ইভেন ইফ ইউ মিন যে এই মুহূর্তে তুমি বিলিভ করছো। কারণ বিলিভের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা যখন তুমি জেরান্ড হিসেবে ইউজ করবে, সিং ইজ বিলিভিং, তখন তুমি বিলিভিং কথা ইউজ করতে পারবে। যা দেখছি তাই বিশ্বাস করছি, সিং ইজ বিলিভিং, তখন তুমি বিলিভিংটাকে নাউন হিসেবে ট্রিট করছো, নট অ্যাজ আ ভার্ব। যখন আমি ভার্বের সাথে আইএনজি অ্যাড করে দেই, তাকে আমি নাউনের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ইউজ করি, তখন তাকে আমি জেরান্ড বলি। এবার আমি যখন বলবো সিং ইজ বিলিভিং, আমি আইএনজি বলবো। কিন্তু যখন আমি বিশ্বাস করছি, এই মুহূর্তে আমি বিশ্বাস করছি, আমি এখানে আই এম বিলিভিংটা মিন করলেও আমি বলবো আই বিলিভ। তুমি যেটুকু এখন অব্দি বললে, তুমি বিশ্বাস করো, ইউ বিলিভ ইট, দ্যাট আই বিলিভ। বুঝতে পারলে? সবাই বলছো ক্লিয়ার? আজকে এটুকুই, দ্যাটস অল ফর টুডে। তো আবার ক্লাস নেব পরবর্তীতে। অ্যান্ড আই থিঙ্ক তোমাদের আজকে যেটুকু করানো হলো ওয়ার্কশিট, তোমাদের সবকিছু বুঝতে পেরেছো? কনসেপ্টটা একটু আমাকে জানিও। ওয়েলকাম সৌমিকা। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানেই তাহলে এন্ড করি। এরকম করালে খুব ভালো হয় ম্যাম। হ্যাঁ, এরকম আরো পাবে আমার ক্লাস কোয়েশ্চেন, যেখানে ওয়ার্কশিট, আমি ভেবেছি একটু ওয়ার্কশিট এরকম ভাবে নিয়ে আসলে কি, আমি কি এরকম কোয়েশ্চেন্স গুলো তোমাদের জিজ্ঞেস করলে তোমাদের আরো মানে ভালো, মানে ডু ইউ থিঙ্ক দ্যাট উই শুড কন্টিনিউ ইন দিস ওয়ে? আর কি তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও যে এরকম করলে কি তোমাদের কোয়েশ্চেন ডাইরেক্ট, আমরা যদি এরকম কোয়েশ্চেন আনসার আরো বেশি করে করি, তাহলে কি তোমাদের বেশি ভালো হবে? দেন আমি আরো এরকম কোয়েশ্চেন আরো বেশি চেষ্টা করব তোমাদের দেওয়ার। আমি ভাবছি তোমাদের নানান রকম যে এক্সাম গুলোতে বিভিন্ন রকম কোয়েশ্চেন আসে, বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন গুলোকে নিয়ে বিভিন্ন টপিকে আমি এরকম কোয়েশ্চেন তোমাদের দেবো। আর পরবর্তীতে যারা মনে হবে, তো আমি ওটাকে গ্রুপেও শেয়ার করব। ক্লাসে তোমাদের আজকের ক্লাসে কনসেপ্ট নয় না বলছো ম্যাম? বুঝতে সুবিধা হচ্ছে, প্লিজ কন্টিনিউ, খুব ভালো হয় ম্যাম। শ্রেয়সী কনসেপ্ট ক্লিয়ার, রমেশ ওকে। এক্সাম, হ্যাঁ একদমই এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন, কারণ এক্সামে তোমরা এরকম কোয়েশ্চেনই পাবে ম্যাক্সিমাম কনসেপ্টের উপর। ওকে, থ্যাংক ইউ ফর, দ্যাটস অল ফর টুডে। সবাই খুব ভালো থেকো। আবার পরের ক্লাসে যখন আমি নেব, তোমাদের এরকম কিছুটা কনসেপ্ট দিয়ে আমি আবার কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। নিড মোর টাইম? আচ্ছা, ওকে। হোমওয়ার্ক, ঠিক আছে, আমরা ক্লাসে তো করি, তারপরে আমরা হোমওয়ার্কও দেবো। হোমওয়ার্ক উইথ টাইম আমরা করবো ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো। গুড নাইট, গুড নাইট। এন্ড করছি সেশন। থ্যাংক ইউ শ্রেয়সী, থ্যাংক ইউ রমেশ, থ্যাংক ইউ তানভি। ফিরদৌসি এররের কোয়েশ্চেন, হ্যাঁ করাবো, নিশ্চয়ই করাবো। থ্যাংক ইউ শ্রোশ্রী, অস্মিতা, পূজা, শহীদুল, তিথি। খুব ভালো থাকবে তোমরাও সবাই। গুড নাইট, গুড নাইট।
against